সকালবেলা চাষি ভাই, আর বিকেল হলেই সিটি রাইড। পুরো দিনটা কেমন কাটলো দেখলে তুমিও অবাক হবে। তো দিনটা শুরু হলো একদম সকাল সকাল মাঠের ডিউটি দিয়ে। আসলে আমাদের মাঠে লঙ্কার চারা ফেলতে হবে, তাই কোদাল দিয়ে মাটি কুপিয়ে কঞ্চি আর নেট দিয়ে পুরো সিকিউরিটি টাইট করে দিলাম, যাতে কোনো মুরগি এসে ঝামেলা না করে। আর বৃষ্টির হাত থেকে বাঁচাতে ওপর দিয়ে ত্রিপলও ঢেকে দিলাম। কাজ শেষ করে ভাবলাম ছুটি। আরে না ভাই, আম্মুর অর্ডার ছিল আসার সময় পাশের মাঠ থেকে পাট শাক নিয়ে আসতে হবে, তো সেটাও তুলে সোজা বাড়ি ফিরলাম। কিন্তু বাড়ি ঢুকতেই নতুন মিশন, দাদার মেয়ের স্কুলের খিচুড়িটা এনে দেন। আরে অগত্যা বাধ্য ছেলের মতো সেটাও নিয়ে এলাম। ভাবলাম এবার একটু রেস্ট পাবো। তখনই আম্মু বলল, গাছে প্রচুর আমড়া হয়েছে, বিক্রি করতে হবে, কটা পেড়ে দে। ব্যাস, গাছ থেকে ধমাধম আমড়া পেড়ে দিয়ে শেষমেশ দুপুরে খাওয়াটা খেলাম। দুপুরের পর বাড়ি বসে একঘেয়ে লাগছিল, তাই ইব্রাহিমকে ফোন করে বাইকটা নিয়ে সোজা বেরিয়ে পড়লাম। আমরা চলে এলাম ইনফোসিসের এই চত্বরে। ভাইরে ভাই, 5:30টার সময় এখানকার হাওয়া আর বিকেলের ভাইবটা জাস্ট অসাধারণ। যারা শান্ত জায়গায় একটু রিল্যাক্স করতে চাও, একবার এই টাইমে এসে বসে দেখো, মন ভালো হয়ে যাবে। সন্ধ্যা নামতেই বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু ইব্রাহিমের বোনের অর্ডার ছিল চাউমিন নিয়ে যেতে হবে, তাই চলে এলাম শখের বাসা ক্যাফেতে। পার্সেলের অর্ডার দিয়ে আমরা দুজনে আইসক্রিম খেতে খেতে নিজেদের আড্ডায় মেতে উঠলাম। সবশেষে রাতে ফিরে যখন ইব্রাহিমের পাশে বসলাম, দেখলাম ছেলেটা কত মন দিয়ে ভিডিওর থাম্বনেল বানাচ্ছে। সত্যি বলতে, একটা ভিডিও শ্যুট করা আর তার থাম্বনেল বানানোর পেছনে যে কতটা মেহনত থাকে, তা শুধু একজন ক্রিয়েটরই জানে। আমরা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করি তোমাদের মুখে একটু হাসি ফোটাতে, কিন্তু তোমরা ভিডিও দেখেও অনেক সময় সাপোর্ট করতে ভুলে যাও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা।